বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কেউ যদি বাংলাদেশ দখলের পরিকল্পনা করে তারা বোকার স্বর্গে বাস করছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করবে, সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। আহমেদ সরারের রিপোর্ট। পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমে অবিরাম মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদ, এই শিরোনামে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভারতীয় মিডিয়া কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। এ ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। এ ধরনের অপতৎপরতার নিন্দা জানান তিনি। জনতার যেই ঢৌ, যেটি থেকে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল, এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। ভারত, তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহায়তা প্রদান করে ঢাকা 5 আসন বিএনপি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের কথায় যদি চলতে হয় তাহলে 71 হলো কেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের আচরণের মাঝে কোনো পার্থক্য নেই। সরকারের এক উপদেষ্টার বক্তব্যের সমালোচনাও করেন রিজভী। রাজনৈতিক দলগুলো তো একটা সরকারের সমালোচনা করবে, কিন্তু ওই সরকারের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য দলগুলো সমর্থন দিয়েছে। আবার আপনাদের নানা কাজে সমালোচনা হবে, এটাই তো গণতন্ত্রের রীতি। সমালোচনা করা মানে ব্যর্থতা সৃষ্টি করা নয়। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয় তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন। কিন্তু সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনো ঠিক হয়। সুতরাং আমরা কাউকে ব্যর্থ নয়, আমরা পরিপূরক হতে চাই। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।